বাঁকুড়া জেলার যে সকল পর্যটন কেন্দ্রগুলি আছে তার মধ্যে অন্যতম শুশুনিয়া পাহাড়। শীতের মরশুম পড়তেই পর্যটকদের আগমন ঘটেছে শুশুনিয়া পাহাড়ে। শুশুনিয়া পাহাড়ের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। আর সেই শুশুনিয়া পাহাড়ের পরিবেশ এবং স্বচ্ছতা বজায় রাখতেই রাস্তায় নামলেন প্রশাসন। আজ ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, ছাতনা থানার আইসি এবং বন দপ্তরের আধিকারিকেরা এলাকার মানুষকে নিয়েই সেই পর্যটন কেন্দ্র পর্যবেক্ষণে গেলেন এবং তারা কিছু বিধিনিষেধ জানিয়ে দিলেন এলাকার মানুষকে। এই পাহাড়ের স্বচ্ছতা এবং পরিবেশ সুস্থ রাখতে পর্যটকদের কি কি করতে হবে। করা চলবে না থার্মোকল, প্লাস্টিক ব্যবহার, বাজানো চলবে না উচ্চস্বরে ডিজে, এমনই কিছু নিষেধাজ্ঞা জারি করলেন প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসনের পক্ষ থেকে আজকে ছাতনা থানার আইসিকে নিয়ে এবং শুশুনিয়া রেঞ্জের বিট অফিসারকে নিয়ে আমরা আজকে ওই যে পুরো পর্যটনের যে জায়গাটা সেখানে একটা ভিজিট করে দেখি। তো মূলত ওইখানে আমাদের যে মেন রোডটা ওটার কনস্ট্রাকশনের কাজ চলছিল কিছুদিন আগে, এটা কমপ্লিট হয়েছে। তাছাড়া যারা পর্যটক আসছেন তাদের মধ্যে মেনলি সচেতনতা তৈরি করা, যাতে প্লাস্টিকের ব্যবহার না করা হয়, বন্য প্রাণী এবং জঙ্গলকে রক্ষণাবেক্ষণ করা হয়, এই নিয়ে মূলত সচেতনতা করা হবে। ওখানে যারা লোকাল যারা মেলাটা অ্যারেঞ্জ করেন তাদের সাথে আমরা বসেছিলাম এবং ওখানে যে পরিবেশ সংক্রান্ত যে বিষয়গুলো নজর দেওয়া দরকার সেই বিষয়ে সবাইকে আলোকপাত করা হয়। এবং প্লাস্টিক তো একদম ব্যান আমাদের শুশুনিয়া পর্যটন এরিয়াতে বলা হয়েছে। তো এটা মূলত এনফোর্স করার জন্য, যেটা আমরা ওখানকার যারা সোলো ওনার আছেন তাদেরকে বলা হয়েছে যে যখন বাসগুলো ঢুকছে বা বিভিন্ন পর্যটকরা আসছেন তখনই তাদেরকে সচেতন করা হয়। যদি কেউ ভুল করে থার্মোকলের পাতা নিয়ে আসেন সেটাকে রিপ্লেস করে শাল পাতা দিয়ে রিপ্লেস করা হয়, সেটা ইনশিওর করতে হবে। এইটা না আনা হলে কিন্তু যথাযথ ব্যবস্থাও নেওয়া হয় বলে ওখান থেকে প্রচার করা হচ্ছে। আমরা একটা জয়েন্ট মিটিং করেছি। তো যদি ন্যাচারাল আগুন যেটা হয় সেটা তো যা ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া হবে, ফরেস্ট দপ্তরের পক্ষ থেকে পুলিশ ওখানে ক্যাম্প করে আছে। কিন্তু যদি অন্য কেউ দুষ্কৃতীদের কেউ দেখা যায় যে এখানে চেষ্টা করছে আগুন লাগানো, তাহলে কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ ওখানে প্রচার চালাচ্ছে। প্রশাসনের কড়া নজরদারি থাকছে, ওখানে আমাদের পুলিশের ক্যাম্পও থাকছে, আমাদের লোকাল পঞ্চায়েত সমিতিরা ওখানে ভিজিল্যান্ট আছেন।